শাকিব খান না পারলেও দুর্বার গতিতে এগিয়ে চলেছেন সিয়াম আহমেদ। তার আপকামিং নতুন সিনেমা রাক্ষস নিয়ে আজকেই উড়াল দিয়েছেন শ্রীলঙ্কাতে। এছাড়াও এই সিনেমার যে শুটিং পরিকল্পনা রয়েছে তা শোনার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যেতে বাধ্য হবেন। আর শাকিব খানের ভক্ত যারা আছেন, শাকিবিয়ান যারা আছেন, তারা আফসোস করতে বাধ্য হবেন এই ভেবে যে ভাই এই সিনেমায় কেন শাকিব খান নাই। শাকিব খান থাকলে তো ব্যাপারটা অন্য লেভেলে চলে যেত। আসলে কি পরিকল্পনা নিয়ে রাক্ষস টিম আজকে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছে, পাশাপাশি আর কোন দেশে শুটিং হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিয়াম আহমেদের আপকামিং সিনেমা রাক্ষসের টিজার দেখেছেন। টিজারে আমরা সিয়াম আহমেদকে চমৎকার অ্যাকশন ভাইবে দেখেছি। তারই ধারাবাহিকতায় গত প্রায় ২০-২৫ দিন এফডিসিতে দারুণভাবে শুটিং হয়েছে। আজকে রাক্ষসটি মুরাল দিচ্ছে শ্রীলঙ্কায়, তারপর সেখানে এবং এরপরে গন্তব্য হবে মালদ্বীপ, তারপর মালদ্বীপ থেকে গন্তব্য হবে মালয়েশিয়া। এরপর মালয়েশিয়া থেকে ফিরে এসে বাংলাদেশের একটি সিক্রেট লোকেশনে হবে রাক্ষসের শুটিং। সেই সিক্রেট লোকেশনটা এই মুহূর্তে আমি রিভিল করতে পারতেছি না, বিকজ প্রোডাকশন হাউস থেকে নিষেধ আছে। তারা চাচ্ছেন এটাকে চমক হিসেবে রাখতে। তো আপাতত যে পরিকল্পনা দেখলাম, প্রথমে বাংলাদেশে বেশ কয়েকদিন শ্যুট হয়েছে, এখন তারা যাচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে যাবে তারা মালদ্বীপ, মালদ্বীপ থেকে যাবে তারা মালয়েশিয়া, এবং মালয়েশিয়া থেকে আবারও ঢাকা ফিরে বাংলাদেশের একটি সিক্রেট লোকেশনে চমৎকার একটি অ্যাকশনের শ্যুট হবে। সো সব কিছু মিলিয়ে যা দেখতেছি, এটা একটা বড় স্কেলের, বড় বাজেটের এবং চমৎকার গল্পের একটি সিনেমা হতে চলেছে। এবার ভাবুন তো, শাকিব খান এখনও পর্যন্ত তার আগামী রোজার ঈদের সিনেমার শুটিংই শুরু করতে পারলো না। অন্যদিকে সিয়াম আহমেদ বা তাদের প্রোডাকশন, যেই প্রোডাকশন হাউস রাক্ষস বানাচ্ছে, এই প্রোডাকশন হাউস নিয়ে শাকিবিয়ানদের মনে একটু গোসা কাজ করতেছে, একটু মান অভিমান কাজ করতেছে। কারণ আর প্রোডাকশন হাউসের নামটা বললাম না, তবে এই প্রোডাকশনের আন্ডারে যদি শাকিব খান এখন এই সিনেমাটা করতেন, শাকিবের পরিবর্তে এখন যেটা সিএম করতেছে, সিএমের পরিবর্তে যদি শাকিব করতো, অর্থাৎ শাকিব খান করতো, শাকিব ভাই করতো, তাহলে ব্যাপারটা কি হতো ভাবেন তো। শাকিব ভাই করলে অলরেডি রাক্ষসের শুটিংটা প্রায় 25-30% হয়ে যেত, এবং শ্রীলঙ্কা, তারপর মালদ্বীপ, এরপর মালয়েশিয়া। ভাই ব্যাপারটা ভাবতেই তো অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সিনেমায় শাকিব খান নাই, কারণ শাকিব খান সিনেমাটি করেননি। সিনেমাটি শাকিব খান তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। ভাবতে পারেন, বরবাদের মতো সিনেমা করার পরেও মেয়ে দেশান হৃদয়ের নতুন সিনেমা রাক্ষস শাকিব খান রিজেক্ট করে দেয়। আর সেই সিনেমা পরবর্তীতে লুফে নেয় সিয়াম আহমেদ, কারণ সিয়াম জানে বরবাদ কী ছিল। বরবাদ যারা দেখেছেন তারা সবাই মেয়ে দেশান হৃদয়ের সঙ্গে কাজ করতে পাগল হয়ে থাকবেন। সো হয়েছেও তাই, সিয়াম কাজ করতেছেন রাক্ষসে এবং দারুণ গতিতে এগিয়ে চলেছে রাক্ষসের শুটিং। ধারণা করা হচ্ছে আগামী রোজার ঈদের অন্যতম সেরা বিগ কমার্শিয়াল সিনেমা হতে চলেছে রাক্ষস। এখন দেখা যাক দিন শেষে সিনেমাটি কেমন হয়। ভিউয়ার্স, শাকিব খান থাকলে রাক্ষস কেমন হতে পারতো, এখন না থাকাতে আসলে কি হয়েছে, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।